আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, তার নাম মুসআব ইবনে উমাইর। নামটা মনে রাখবেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমরা সন্তানদের নাম রাখতে যে আল্লাহর হাবিবের সাহাবীদের নাম রাখবো, আল্লাহর ওলিদের নাম রাখবো। আমরা তো নাম খুঁজে পাই না, ইউটিউব দেখে নাম রাখে, চকলেট, বুলেট, বিস্কুট, ককটেল, হকিস্টিক, ব্যালিস্টিক। এগুলোর বদ আসর সন্তানের উপর পড়ে। নাম রাখবেন সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে, নাম রাখবেন আল্লাহর ওলিদের নাম বরকত হিসেবে। পারবেন না? মুসআব বিন উমাইর মক্কায় সবচেয়ে ধনী মানুষদের একজন। সুবহানাল্লাহ। তার সম্পদ কি পরিমাণ ছিল চিন্তা করতে পারবেন না। রেজাল শাস্ত্রবিদগণ লেখেন, মুসআব বিন উমাইর ধনী অবস্থায় প্রতিদিন তার দস্তরখানে 70 জন মেহমান নিয়ে পানাহার করতেন। সোনা এবং রূপার বাটিতে মেহমানদের সামনে খাদ্য পরিবেশন করতেন। পানাহারের পরে মেহমানদের হাতে সোনা রূপার বাটি হাদিয়া দিয়ে দিতেন। এই ছিল তার অভ্যাস। এরকম দানশীল ধনাঢ্য মানুষ ঈমান আনলেন, সব ত্যাগ করলেন, সব ত্যাগ করলেন, সবার সাথে সম্পর্ক ছিন্ন করলেন। বদর যুদ্ধে তার আপন ভাই বন্দী হয়েছিল, তার নাম ছিল আমির বিন উমাইর। মুসআব বিন উমাইর ছিলেন মুসলমান, রাসূলুল্লাহর পক্ষে যুদ্ধ করেছেন। আর তারই আপন ভাই আমির বিন উমাইর ছিল কাফের, সে রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধ করছে। ইসলামের আদর্শ কি জিনিস খেয়াল করে দেখে। ইসলামের আদর্শ হচ্ছে কালজয়ী মহান আদর্শ, যে আদর্শ সত্য মিথ্যার মধ্যে প্রাচীর নির্মাণ করে দেয়। ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করছে। বদর যুদ্ধে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে মহা বিজয় দান করলেন। মুসআব বিন উমাইরের ভাই আমির বিন উমাইর বন্দী হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম তার হাত পা বেঁধে দিলেন। চতুর উমাইর বিন আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি হচ্ছি আল্লাহর হাবিবের বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। এই পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব, আমির বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে, আপনার পরিচয় পেয়ে আমরা তার হাত পায়ের বাঁধনকে ঢিলা করে দিয়েছি। হযরত মুসআব বিন উমাইর জবাব দিলেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে যে কুলাঙ্গার অস্ত্র ধরতে পারে, ওই রকম কুলাঙ্গার আমির বিন উমাইর আমার ভাই হতে পারে না।